ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর ফাগুর দোকানের কচুরি, এ তো খুব সুস্বাদু প্রসঙ্গ। এরকমই একটি কাহিনীর কথা জানা যাচ্ছে। সেদিন ঠাকুরের সঙ্গে রয়েছেন তার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় মহাশয়, বা আমাদের রামলাল দাদার। এই কাহিনীটি আমরা জানতে পারছি রামলাল দাদার সুপুত্র শ্রীযুক্ত হরিহর চট্টোপাধ্যায়ের মাধ্যমে, যিনি কিনা দক্ষিণেশ্বর মন্দিরের দীর্ঘদিনের পূজারী ছিলেন। সেদিন ঠাকুর রামলাল দাদাকে নিয়ে গিয়েছিলেন গিরিশবাবুর বাড়িতে। এইবার গিরিশবাবুর বাড়ি থেকে যখন ফিরছেন, কাশীপুর হয়ে বরানগরে যখন এসেছেন, তখন হঠাৎ ঠাকুরের কচুরি খাওয়ার ইচ্ছে হয়েছে। তো তিনি বলছেন যে, হ্যাঁ রে রাম, হিঙের কচুরি আনতে পারবি? টাকে কি আছে? রামলাল দাদা দেখে বলছেন যে, আগে 14 পয়সা আছে। ঠাকুর বলেন, যা গিয়ে নিয়ে আয়। তখন রামলাল দাদা খুব আনন্দের সঙ্গে গেলেন। এইখানটাতে দাঁড়িয়ে আমরা ভাবছি, আমরাও যদি থাকতাম আনন্দের সঙ্গেই যেতাম, যে ভালোই ভাগ পাওয়া যাবে। তো রামলাল দাদা গেছেন, গিয়ে 14 পয়সার একেবারে কচুরি আর তরকারি কিনেছেন, সে প্রচুর পরিমাণ। সেইটি নিয়ে তিনি যখন ফিরছেন ঘোড়ার গাড়িতে, তো তখন ঘোড়ার গাড়িতে এসে দেখছেন ঠাকুর নেই। ঠাকুর নেই, ঠাকুর নেই। তখন চালককে জিজ্ঞেস করেছেন, তিনি বলছেন যে ওই তো উদার গায়া, এরকম বলছেন। তখন রামলাল দাদা হাঁটছেন, হাঁটতে হাঁটতে ওই একটু দূরে রতনবাবু রোড হসপিটাল, ওই জায়গাটাতে দেখছেন ঠাকুর ওই মুখ হয়ে ধীরে 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 এগোচ্ছেন। রামলাল দাদা গিয়ে বলছেন, আপনি কোথায় চললেন? ঠাকুর বলছেন, কেন, দক্ষিণেশ্বর। অর্থাৎ তার ভাবান্তর হয়েছে। এ এক অপূর্ব কাহিনীর মুখোমুখি আমরা। যিনি বললেন হিঙের কচুরি খাবেন, গাড়িতে বসেছিলেন, মুহূর্তের মধ্যে তার ভাবান্তর হচ্ছে। এটি শ্রীরামকৃষ্ণের জীবনে প্রায়ই হতো। এইখানেতে দেখা যাচ্ছে রামলাল দাদা অবাক হচ্ছেন যে, দক্ষিণেশ্বর এইদিকে আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি সব ভুলে গেলেন? ঠাকুর বলছেন কি হয়েছিল বলতো? আপনি আমাকে বললেন ফাগুর দোকানের কচুরি কিনে আনতে, আমি সেই আনলাম। তারপর তারপর আমি গাড়িতে এসে দেখছি আপনি নেই, চলুন 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 বলে ঠাকুরকে রামলাল দাদা নিয়ে আসছেন গাড়িতে। আবারও আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে, তারপর আবার গাড়িতে যাব, সেই প্রসঙ্গ শুনবো। আমরা দাঁড়িয়ে ভাবছি যে কি অপূর্ব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্তোত্রে বলা হয়েছে, পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম। 5 বছরের বালকের ভাবযুক্ত পরমহংস, তোমাকে প্রণাম করি, এই হচ্ছে ভাব। তো এই 5 বছরের বালকের ভাবের যে পরমহংস, তিনিই যেন বলেছেন কচুরি খাবো, আর তারপর তার কি ভাবান্তর হয়েছে, তিনি নেমে হাঁটতে আরম্ভ করেছেন। এবার গাড়িতে উঠে তিনি রামলাল দাদাকে যে কথাটি বলছেন সেটি কি চমৎকার। তিনি বলছেন গাড়িতে উঠে যে, দেখ রাম, এরপর যখন এইরকম হবে, তখন তুই আমাকে না জিজ্ঞেস করবি, ওই মেয়েরা যেরকম জিজ্ঞেস করে 3 সত্যি করে নেয়, সেই রকম ভাবে আমাকে জিজ্ঞেস করবি, আপনি এই গাড়িতেই থাকবেন তো? আমি বলবো হ্যাঁ। এইরকম ভাবে 3 বার করে জিজ্ঞেস করে নিবি। তুই তো জানিস আমি সত্যে বাঁধা, যদি ওইভাবে বলি তাহলে আর কোথাও যেতে পারবো না। কি চমৎকার যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সত্যে অতটাই প্রতিষ্ঠিত যে যদি হ্যাঁ বলেন যে গাড়িতে থাকবো, তাহলে একালের ভাষায় বলতে গেলে তার বডি মাইন্ড এমন টিউন যে তিনি আর নাকি নামবেন না। পাশাপাশি আমরা ভাবছি যে যদি কোনো বড় সাধক কি কোনো বিজ্ঞানী যদি খুব একটা কাজের মধ্যে নিবিষ্ট থাকেন, অন্যমনস্ক থাকেন, তারপর কেউ যদি এসে বলেন, তখন হয়তো তিনি একটু সলজ্জভাবে কিন্তু একটু গর্বের সঙ্গে বলবেন যে হ্যাঁ, আমি অন্য রাজত্বে চলে গিয়েছিলাম। ঠাকুরের ক্ষেত্রে তো অন্য রাজত্বে গেছেন ঠিকই, কিন্তু তার মধ্যে ওই প্রেম, যে এই ভাইপো ছেলেটা আহারে ওই ছুটে ছুটে আসছিল কচুরি নিয়ে, তরকারি নিয়ে, এসে দেখেছে আমি নেই, তারপর কত আশঙ্কা হয়েছে, আমাকে আবার খুঁজতে গেছে, সেইখান থেকে বলা। তাহলে যিনি কিনা অবতার বরিষ্ঠ, তিনি আবার প্রেমার্পণ সমদর্শন, এই প্রেমের জায়গা থেকে তুই মেয়েদের মতো আমাকে 3 বার করে বলিয়ে নিবি, তাহলে আমি আর কোথাও যাব না। তাই আমরা বুঝতে পারি যে শ্রীরামকৃষ্ণের ওই কচুরি প্রীতি সত্য, ফাগুর দোকানের হিঙের কচুরি সত্য, কিন্তু তার থেকেও অনেক বড় সত্য, সত্যে প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণ, ইন্দ্রিয়াতীত শ্রীরামকৃষ্ণ, সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ।